ওং নমঃ শিবায়। প্রাচীনকালে যখন দেবতারা দুর্বল হয়ে পড়েছিলেন আর অসুরেরা ক্রমেই শক্তিশালী হচ্ছিল, তখন ব্রহ্মাণ্ডে সৃষ্টি হয়েছিল বিশৃঙ্খলা। দেবতাদের শক্তি ক্ষয় হতে থাকে, তারা বিচলিত হন। এই অবস্থায় শরণ নেন ভগবান বিষ্ণুর। বিষ্ণু তাদের বলেন, যদি দেবতারা আবার তাদের শক্তি ফিরে পেতে চান, তবে প্রয়োজন হবে এক অসাধারণ কাজের, সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃত লাভ হবে, আর অমৃতই ফিরিয়ে দিতে পারে তাদের হারানো শক্তি। সমুদ্রের গভীরে ছিল অমৃত, অমরত্বের উৎস। কিন্তু এই অমৃত পাওয়ার জন্য প্রয়োজন ছিল অসীম পরিশ্রম ও মহাশক্তির সমন্বয়। ভগবান বিষ্ণু জানালেন, দেবতা ও অসুরদের একসাথে মিল সমুদ্র মন্থন করতে হবে। প্রথমে দেবতারা দ্বিধায় পড়েন, অসুরদের সঙ্গে কিভাবে একত্রে কাজ করবেন। কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারেন, বৃহত্তর কল্যাণের জন্য একত্র হওয়া ছাড়া কোনো উপায় নেই। আর এইভাবেই স্থির হয় মহাযজ্ঞের পরিকল্পনা, সমুদ্র মন্থন। মন্থনের দণ্ড হিসাবে নির্ধারিত হয় মন্দার পর্বত। কিন্তু সমস্যা হয়, পর্বতটি অত ভারী যে তা সমুদ্রে ডুবতে থাকে। মন্থন শুরু হবার আগেই বিপদ দেখা যায়। তখনই বিষ্ণু আবির্ভূত হন কর্ম কচ্ছপ অবতারে। তিনি বিশালাকার কচ্ছপ রূপে নিজেকে সমুদ্রের তলে স্থাপন করেন এবং মন্দার পর্বত স্থির হয় তার পিঠের উপর। এই অবতারের মাধ্যমে শুরু হয় দেব অসুরের মিলিত মহান কর্ম। মন্থনের রাশি হিসেবে বেছে নেওয়া হয় বাসুকী নাগকে। কিন্তু তিনি ছিলেন মহাশক্তিশালী এবং এইরূপ তিনি হয়ে ওঠেন দেবতা ও অসুরদের মিলনের সেতুবন্ধক। অসুরেরা বাসুকীর ফনা দিক ধরেন এবং দেবতারা ধরেন লেজ। টানাটানি শুরু হয়, সমুদ্রের ঢেউ দোল খেতে থাকে, আকাশ বিদ্যুৎ ঝলসে ওঠে। এ যেন এক মহা প্রাকৃতিক বৈপ্লবিক কর্মযজ্ঞ। মন্থনের ফলশ্রুতিতে একে একে উঠে আসে অলৌকিক রত্ন ও দেবীয় বস্ত্র। লক্ষ্মী দেবী, ঐরাবত হাতি, কামধেনু গরু, কল্পবৃক্ষ, পারিজাত বৃক্ষ, অপ্সরা রম্ভা, দম্ভন্তরী দেবী। অমৃত কলস নিয়ে তিনি উঠে আসেন। প্রতিটি উপাদানে ছিল স্বর্গীয় গুণ পূর্ণ, যা দেবতাদের শক্তি ফিরিয়ে আনবে। তবে অমৃত আসার আগেই ঘটে এক ভয়ানক ঘটনা। সমুদ্র মন্থনের এক পর্যায়ে সমুদ্র গর্ভ থেকে উঠে আসে হলাহল নামক এক অতিশয় বিষাক্ত পদার্থ। এই বিষ এতটাই মারাত্মক ছিল যে তা এক মুহূর্তে সমগ্র সৃষ্টি ধ্বংস করে দিতে পারে। আকাশ আগুন লেগে যায়, বাতাস বিষাক্ত হয়ে ওঠে, সকল জীব আতঙ্কে ছুটতে থাকে। দেবতারা হতভম্ব হয়ে পড়েন। এমন মুহূর্তেই কে রক্ষা করবেন তাদের? ঠিক সেই ভয়াবহ সময়েই আবির্ভূত হন মহাদেব শিব। তিনি একটুও বিচলিত নন। সকল দেবতা কৃপা নিয়ে তিনি বৃষ্টি নিজের হাতে তুলে নেন, কিন্তু তিনি তা গিলে ফেলেন না। তিনি রাখেন গলায়, আর এর ফলে তার গলা নীলবর্ণ ধারণ করে, আর তিনি পরিচিত হন নীলকণ্ঠ নামে। এই হলো পরম ত্যাগের নিদর্শন, নিজের যন্ত্রণা নিয়ে অন্যকে রক্ষা করা। শিব জানতেন হলাহল বিশেষ শক্তি সহজে দমন হবে না। তাই বীজ ধারণ করার পর তিনি প্রবেশ করেন গভীর তপস্যায়। হিমালয়ে ধ্যানস্থ হয়ে তিনি নিজের শরীরে শীতল রাখেন গঙ্গাজল, চন্দন ও তুষারের স্পর্শে। এই সময় তিনি হয়ে ওঠেন এক পরম ধ্যানস্থ যোগী। তার শক্তি একাগ্র, মন নিবদ্ধ, এবং তিনি পরিণত হন শুদ্ধ চৈতন্যে। শিবের এই মহাত্যাগ ও ধ্যানের সময়কাল ধরা হয় শ্রাবণ মাস হিসাবে। এই সময় হিমালয়ে প্রবল বৃষ্টি হয়ে পড়ে, গঙ্গাজল ধারায় ধারায় পড়ে তার মস্তকে। ভক্তরা বিশ্বাস করেন এই সময় শিব সবচেয়ে প্রশান্ত, সবচেয়ে করুণাময়ী। তার এই নীলকণ্ঠ রূপকে শান্ত রাখতেই ভক্তরা শ্রাবণ মাসে তাকে অর্ঘ্য অর্পণ করেন, যেমন জল, দুধ, চন্দন, বেলপাতা দিয়ে। এই মাসে ভক্তরা যেসব আচারগুলি পালন করেন সেগুলি হলো: সোমবার নিরামিষ আহার ও উপবাস রেখে শিবকে
অর্ঘ্য দেওয়া হয়। এতে সংসারের শান্তি, মানসিক দৃঢ়তা আসে। গঙ্গা জল, দুধ ও চন্দন দিয়ে শিবলিঙ্গ স্নান করানো হয়। বিশ্বাস, এই জল শিবের শরীর শীতল রাখে। 3 পত্র বিশিষ্ট বেলপাতা শিবের প্রিয়। ধতুর একটি বিষাক্ত ফুল, যা শিবকে নিবেদন করায়। ভক্ত বলেন, যে বিষ তুমি ধারণ করেছ, সেই বিষ যেন আমাদের ছুঁয়েও না যায়। ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করলে মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, ব্রহ্মচর্য ও একাগ্রতা রক্ষা করে ভক্ত নিজেরা ভিতরেই খোঁজেন শিবকে। এইসব আচারের মাধ্যমে ভক্ত নিজেকে প্রস্তুত করেন এক নতুন আত্মিক রূপে। শিব হলেন প্রেম ও করুণার প্রতীক। তিনি কখনো শুধু ধ্বংসকারী নন, তিনি হলেন জগৎ পালক। তার হৃদয় কোমল, তাই তিনি বিষ পান করেন যেন বিশ্ব টিকে থাকে। তার এই প্রেম পার্বতীর প্রতি, তার ভক্তদের প্রতি, এমনকি অসুরদের প্রতিও এক চিরন্তর শিক্ষা দেয়। আমাদের ভালোবাসার মানেই আত্মত্যাগ। শ্রাবণ মাসে আত্মিক যাত্রার মাস। এই মাস আমাদের শেখায় শুধু বাহ্যিক পূজা নয়, নিজেকে জানার চেষ্টা, নিজের অহংবর্জন এবং ঈশ্বরের প্রতি নিখাদ বিশ্বাস হলো প্রকৃত ভক্তি। শিবের মতো হলে চাই সহিষ্ণুতা ও আত্মত্যাগের শক্তি। এই মাসে আমরা যেন প্রতিজ্ঞা করি, আমরা নিজের ভিতরের অন্ধকারকে জয় করব। তিনি বিষ পান করেছিলেন, আমার প্রাণ পেয়েছি। তিনি যন্ত্রণা বেছে নিয়েছিলেন, আমরা শান্তি পেয়েছি। এই জন্য শ্রাবণ মাস চেতনার, কৃতজ্ঞতার ও প্রেমের মাস। ওং নমঃ শিবায়। আপনি দেখছেন দেবদত্ত, যেখানে ধর্ম শুধু বিশ্বাস নয়, এক উপলব্ধি। পরবর্তী পর্বে আমরা জানব শ্রাবণের সোমবারের ব্রতের মাহাত্ম্য ও পুজোর সঠিক নিয়ম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর শেয়ার করুন ভক্তির এই আলোকধারাকে।